আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশফার রহমান রাফি এসএস সায়েন্সকারের পক্ষ থেকে আজকে তোমাদের মাঝে এসেছি কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য নয়, পুরো জিনিসটাকে নিয়ে কথা বলার জন্য। সবে মাত্র তোমাদের প্রি টেস্ট কারো চলতেছে বা কারো শেষ হয়ে যাবে কয়েকদিনের ভিতরেই। তো প্রি টেস্ট পরে কিভাবে 3 মাসের ভিতরে তোমরা এসএসসি তে টার্গেট 100 ফিল আপ করতে পারো। তোমরা জানো এসএস সায়েন্সকারের মূল লক্ষ্য হলো বেসিকের পাশাপাশি তোমাদের টেকনিক দিয়ে কিভাবে তোমরা 100তে 100 পাবা। সেরা সেরা হতে হবে ভাই। বর্তমানে যে কম্পিটিশন, সেরা সেরা না হলে তোমাকে কেউ বুঝবে না, ঠিক আছে? তুমি ওই বাচ্চা ছেলে ইয়া থাকবা, তোমার দুধের দাঁতও পড়বে না তুমি সেরা স্টুডেন্ট না হলে, ঠিক আছে? তো আজকে ভাইয়া কিছু কথা বলবো। অনেকেই বলে যে সাজেশন, কিন্তু সাজেশন বলতে ভাই কোনো কিছু ইউজ করিস না। এসএসসি তে তোরা সাজেশন চাস ভাই, তোদের আমার 19 জানানো উচিত। 19 তোরা এসএসসি তে সাজেশন চাস ভাই, তোরা ইন্টারে কি করবি ভাই? তোদের কাছে রিকোয়েস্ট, তোরা সাজেশন দিস না। হ্যাঁ, গাইডলাইন মানে তোদের আমি বলবো একটা সিকোয়েন্স অনুযায়ী পড়বে। হ্যাঁ, তোমরা একটা সিকোয়েন্স অনুযায়ী যে ইম্পর্টেন্ট গুলা আগে পড়বা, দেন যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলোও পড়বা, কিন্তু বেসিকে যেন কোনোদিনও কারো কোনো কমতি না থাকে ভাই। মুখ থুবড়ে পড়বি একদিন, বেসিকে কমতি থাকে, ঠিক আছে? তোদের সাজেশন যদি চাস, আমি একটা সাজেশন দিতে পারি একবারে 100% কম। যে বোর্ড বইটা আছে না সরকার অনুমোদিত আমাদের বোর্ড বই এনসিটিভির, ওই বোর্ড বইয়ের কালো সাদা অংশ বাদে কালো অংশ সব সাজেশন সব পড়ে যা, একবারে 100তে 100 আমার গ্যারান্টি, ঠিক আছে? তো বেশি কথা না বলে আজকে যেটা বলতে আসছি আমি, তোমাদের গাইডলাইন কিভাবে 3 মাসের ভিতরে তোমরা উইদিন 3 মান্থস 100 এ 100 প্রি টেস্টের পরে তোমরা মোস্ট প্রবাবলি 1 থেকে 2 মাস বা 1.5 মাস টাইম পাবা। অনেকে প্রি টেস্টের ভিতরে বই কমপ্লিট করা শেষ, তাদেরকে আমার তরফ থেকে একটি ধন্যবাদ। যে এখন তারা কি করবে, সাপ্লিমেন্ট করবে। আরে ভাই, টপার যারা টপার তারা কি করে জানিস? তারা হলো পয়সা উসুল করে, তারা পড়ে না, তারা খালি পড়ে না, তারা পয়সা উসুল করে। সাপ্লিমেন্ট কিনা পয়সা উসুল করতেছে, সাপ্লিমেন্ট কিনা কেমনে পয়সা উসুল করে? প্রত্যেকটা পৃষ্ঠা পয়রা ফাটায় ফেলাইতেছে, একটা পৃষ্ঠাও তারা গ্যাপ দিবে না। টাকা কিভাবে উসুল করে? টিচারের কাছে যায়, পড়া আদায় করে টিচারের পড়াইতে হবে, টাকা উসুল করে, ঠিক আছে ভাই? ইউটিউব থেকে আমরা যদি ইউটিউবের চ্যানেলটা তোরা যদি সাবস্ক্রাইব করো, তাহলে দেখবি একদিন আমরা চ্যানেলটা যদি গ্রো আপ করে, তাহলে ইউটিউব থেকে আমরা একটা টাকা পাবো, যেটা তোমরা সবাই জানো। তাহলে সেই টাকা আমাদের থেকে তো তোদের উসুল করা লাগবে। তাই ভিডিওটা না টেনে আমাদের থেকে যা পারিস সব শিখে নে, ঠিক আছে? তো যেটা বলবো আমি মূল কথা, যে 3 মাসে কিভাবে তোমরা করবা। এতদিন বহুত ঘুমাইছোস ভাই, এতদিন বহুত ঘুমাইছোস, আর ঘুমাইছ না, ঠিক আছে? এখন ঘুমের দিন শেষ। 3 মাস পরে 3 মাস পড়াশোনা করে যে ছেলে প্রি টেস্টে ফেল করে, ওই ছেলে এসএসসি তে গোল্ডেন জিপিএ 5 পেতে পারে। আর ভাই, যারা তোরা একটু পরিশ্রম করবি, 100 এ 100 কিছুই না, ঠিক আছে? কিন্তু পরিশ্রম বলতে আমরা কি করি? আমরা কিন্তু অনলি যে তোর বিজিএস বলি, এই যে বিজিএস বাংলা, ঠিক আছে, বাংলা এন্ড ইংলিশটাও অনেকে অতটা কেয়ার দেয় না। ইংলিশটা কি অনেকে কেয়ার দেয় না, ঠিক আছে? হালকা কেয়ার দেয়। তো এইগুলা জিনিসে তোমরা যদি কেয়ার না দাও, তোমরা ধরা খাবো অবশ্যই। আমি এক্সপিরিয়েন্স, আমি ভুক্তভোগী। টার্গেট যদি তোমরা এগুলোতে সবগুলো যদি ভাবো যে এসএসসি তে টাইম 90 আসবে, তাহলে তোমরা কত পাবা জানো? তাহলে তোমরা এখান থেকে পাবা মাত্র 81 থেকে 85 এর ভিতরে, ঠিক আছে? নাম্বার এখন এত সস্তা না। সরকার বলছে পাস করাইতে হবে, পাশের আর বাড়াইতে হবে, কিন্তু সরকার বলে না যে সবাইকে গোল্ডেন জিপিএ 5 পাইতে হবে। নাম্বার এখন হাতের মোয়া ভাই, তুমি পাস করবা, কাঙ্ক্ষিত রেজাল্ট পাবা না, ঠিক আছে? তো তোমাদের টার্গেট কি থাকবে? 100। টার্গেট যদি তোমরা এখানে যদি 100 রাখো, এট লিস্ট ভাই তোরা এই সাবজেক্টগুলোতে 95 পাবি, অথবা 95 এর তোরা নিচে পাইতে পারছ। 95 90 থেকে 95 পাইতে পারো, ঠিক আছে? তো টার্গেট সবসময় 100 থাকবে, কিন্তু এমন না যে আমি টার্গেট 100 রাখছি, 90 তো পাবোই, 95 তো পাবোই, এমন না। টার্গেট 100 মানে 100ই, একবারে 100তে 100 এইভাবে পড়া লাগবে, ঠিক আছে? এবার আমরা প্রি টেস্ট তো তোমাদের প্রায় শেষ।
আমরা এবার টেস্টের দিকে যাই। টেস্টের জন্য তোমরা কি করবা, 2 মাস বা 1.5 মাস যে টাইমটা পাবা এই টাইমটা কি করবা, এবং এরপরে যে 3 মাস পাবা এসএসসির আগে এই টাইমটাতে কিভাবে 100 জন্য নিজেকে প্রস্তুত করবা। হ্যাঁ, টেস্টে হয়তোবা দেখা যায় কারো বই শেষ, তারা সাপ্লিমেন্ট কিনে প্র্যাকটিস করে, অথবা কারো লাস্টের চ্যাপ্টারগুলো বাকি থাকে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারগুলো তোমরা কিভাবে কমপ্লিট করবে, এখন যাদের অল্প কিছু চ্যাপ্টার বাকি আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যাপ্টারগুলো বেসিক সব ভালো মতো শেষ করো। ঠিক আছে, আগে শেষ করো ভালো মতো, তারপরে টেস্টের আগে মাত্র 1 সপ্তাহ টাইম রাখবা। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। 1 সপ্তাহ টাইম রেখে বই ধরে ই করবা যে না আজকে এই বইটা আমি শেষ করব। আমি কোন শেষ করার কথা বলতেছি, চ্যাপ্টার একটা শেষ করো ভাই। খালি চ্যাপ্টারটা ধরলাম, টিচাররা পড়াইলো, পড়াই দেওয়ার পর একটা শীট ধরে দিল, প্র্যাকটিস করলাম, 2-3টা শিখো না। নো, একটা চ্যাপ্টার এমন ভাবে কমপ্লিট করবা যেন পরবর্তীতে জাস্ট চ্যাপ্টারের একটা কি ওয়ার্ডস, সামান্য একটা ওয়ার্ডস দেখলে পুরো চ্যাপ্টারের বিস্তারিত তোমার মাথায় এসে পড়ে। ঠিক আছে, আর আমাদের ব্রেন কিন্তু অলওয়েজ গুছানো তথ্যকে বেশিক্ষণ মাথায় ধরে রাখতে পারে, তাই তোমরা গুছানো তথ্য রাখবা। তোমরা ব্রেনে যারা অগোছালো ভাবে রাখো, যেমন আমি তোমাদেরকে বলি যে আমাদের যে লোহিত রক্তকণিকা আছে আরবিসি এবং শ্বেত রক্তকণিকা ডব্লিউবিসি, আর যে অনুচকিকা আছে প্লাটিলেটস। ঠিক আছে, অনুচকিকা। তো এই যে তোমরা এইগুলা যে ই করছো, এগুলো যে আছে, এগুলোর ভিতরে এখন যদি প্রত্যেকটা তুমি আলাদা আলাদা যদি বৈশিষ্ট্য এরকম করে পড়ো, ঠিক আছে, আলাদা আলাদা যদি বৈশিষ্ট্যগুলো পড়ো, এখানে কয়টা বৈশিষ্ট্য, এরকম এই কয়টা বৈশিষ্ট্য এরকমের, এভাবে পড়লে তোমার মাথায় থাকবে না, বেশি দিন থাকবে না ভাই। তুমি কষ্ট করে তুমি খাইতে পারো এগুলা, কিন্তু তোমার মাথায় থাকবে না। মাথায় থাকবে কখন? তুমি যখন এই জিনিসটাকে সুন্দর মতো এরকম চার্টে নিয়ে আসবে, একটা এরকম চার্টে নিয়ে এসে পার্থক্য আকারে পড়বা যে না এগুলার কমন বৈশিষ্ট্যগুলো আমি নোট করলাম যে এই কমন বৈশিষ্ট্য। তারপর দেখবো অনেক কিছু আছে আমাদের চ্যাপ্টারে, অনেক জায়গায় আমরা ফেস করি অনেক তথ্য, কিন্তু আমাদের যে উদ্ভিদ, বিশেষ করে উদ্ভিদ যে টিস্যুগুলা, ওইখানে যদি আমরা বক্স করি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, 3টা যদি একটা বক্স করি, দেখবা ওই 4টা মনে রাখো ভাই, আর কারো হবে না। আমি ফেস করছি কতটুকু কষ্ট হয় টিস্যুটা মনে রাখার জন্য। ঠিক আছে, কিন্তু পরে আমি দেখলাম যে আমি একটা চার্ট করছি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ওমা পানির মতো সহজ, আমার মাথায় আছে, একবার পড়বা সারা জীবন মাথায় থাকবে। ঠিক আছে, এমন ভাবে পড়বা, চার্ট বানাইতে হবে। আর তোমরা, আমি এখন বলবো কিভাবে একটা চ্যাপ্টার প্র্যাকটিস করলে তোমাদের মাথায় জাস্ট একটা টোক্কা দিলে মাথার ভিতরে বেজে উঠবে যে না এই জিনিসটা ছিল। ঠিক আছে, তো তোমরা কিভাবে একটা চ্যাপ্টার কমপ্লিট করবে, এই হলো আমাদের একটা চ্যাপ্টার। একটা চ্যাপ্টার তোমরা কিভাবে কমপ্লিট করবে, একটা চ্যাপ্টার তোমরা যদি কমপ্লিট করতে চাও, সর্বপ্রথম ওই চ্যাপ্টার তোমরা কি করবা, চ্যাপ্টারের বইয়ের উপরে ভালো মতো একটা দখল নিবা, বইয়ের উপরে ভালো মতো। কারণ তুমি যদি জানো যে এই তথ্যটা বইয়ের এই জায়গায়, তোমার মাথায় কিন্তু ফার্স্ট তুমি যেখান থেকে শিখো ওইখানে কিন্তু ক্যাচ করে। যারা হাফেজ আছে তারা এত বড় কুরআনুল কারীমকে কিভাবে মনে রাখে, তারা হলো যখন তিলাওয়াত করে তখন তাদের মাথার ভিতর ওই পৃষ্ঠাগুলো ভাসতে থাকে, যে পৃষ্ঠাগুলো থেকে তারা প্রথমে আয়ত্ত করছে। সো আমাদের বোর্ড বই থেকে যেহেতু কোশ্চেন হবে, পুরো বোর্ড বইটা তোমরা ভালো মতো পড়ো, তাহলে তোমরা আগে টেক্সট বুকটা ভালো মতো পড়বা। টেক্সট বুক, ঠিক আছে, টেক্সট বুক, টেক্সট বুকের ভিতরেই তোমরা এমন জিনিস পাবা, যেমন এইবার ঢাকা বোর্ড 2024-এ সোডিয়াম থায়োসালফেটের সংকেত আসছে। অনেকে বলতেছে এটা বইয়ের ভিতরে নাই, বাট বইয়ের ভিতরেই আছে। এটা একটা সংকেত দেওয়া আছে Na2H2O3, তো এই সংকেতটা দেওয়া আছে, এই সংকেতটার নাম দেওয়া নাই, তোমাকে জানতে হবে নামটা। কারণ বই পড়ে তোমাকে কৌতূহলী হতে হবে, যার জানার ইচ্ছা আছে সেই জানতে পারবে। ঠিক আছে, তো টেক্সট বুকটা আগে পড়বো, টেক্সট বুক পড়ে ভাই আমি কি করব, নোট করব। হ্যাঁ ভাই, এবার নোটটা কিভাবে করব, নোটটা কি খালি নরমালি আমরা করে যাব যে এই সিকু আসবে, সিকু লিখে লিখে তুমি দেখা গেল বইয়ের পৃষ্ঠা চাইতে তোমার নোটের পৃষ্ঠা বেশি না। নোটের ভিতরে অলওয়েজ এই কটা জিনিস মনে রাখবা, কি ওয়ার্ডস গুলা লিখবা, সবসময় কি ওয়ার্ডস গুলা লিখবা। ঠিক আছে, যেটা দেখলে একটা ওয়ার্ড দেখলে তোমার অনেক বড় তথ্য মনে পড়ে যাবে, এমন কি ওয়ার্ডস লিখবা। আর কি লিখবা ভাই, আর হলো চার্ট দিবা, ফ্লো চার্ট দিবা, যেগুলোর সাহায্যে তুমি সহজে মনে রাখতে পারো, চার্ট বা ফ্লো চার্ট। ঠিক আছে, ফ্লো চার্ট গুলা দিবা। আর তোমরা দিতে পারো চাইলে এখানে টেকনিক, বিভিন্ন টেকনিক নিজের মতো, নিজের নাম দিয়ে আজগুবি যেটা তোমার মাথায় আসে ভাই, টেকনিক হইলেই হয়েছে। অনেক জিনিস বায়োলজি, কেমিস্ট্রি, বায়োলজি যে মুখস্থ, এগুলো টেকনিক ছাড়া পারবা তুমি, বিভিন্ন টেকনিক তোমার জানা লাগবে। ঠিক আছে, টেকনিক গুলো আয়ত্ত করবা, ছন্দ হইতে পারে,
হ্যাঁ, ছবির মাধ্যমে বিভিন্ন ভাবে, ঠিক আছে। তারপরে হলো একটা চ্যাপ্টারে আমরা এখন কি করি, আমরা অনেকেই আছে এমসিকিউ গুলা টেস্টের পরে ধরি না, এমসিকিউ গুলো প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সাথে ধরতে হবে। এবার তোমার এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সাথে এমসিকিউ ধরবা, এমসিকিউ না পড়লে কিন্তু তোমরা পিছিয়ে যাবে, ঠিক আছে। যখন তুমি টেস্টের পরে এমসিকিউ ধরবা তখন ভাববা কি, ইস আমি যদি স্কুলে থাকতে এমসিকিউ ধরতাম তাহলে তো আমি স্কুলে আরো ভালো করতে পারতাম। কারণ এমসিকিউ করার সময় টিপস গুলো অবলম্বন করো। এমসিকিউ কিন্তু একটা বড় ম্যাথটাকে তুমি শর্ট করতেছো, তাহলে সিকিউ তো তোমার টাইম কম লাগবে প্র্যাকটিস হবে। দেন তুমি সিকিউ করবা কোনগুলা, সিকিউ ভাই এখন আমাদের টাইম নাই, আমি এই মোমেন্টের জন্য বলতেছি, খালি গাইড ধরে বোর্ড ধরে একটা চ্যাপ্টার শেষ করে সিকিউ করবা না। আগে তোমরা বাছাই করবা যে না প্যাটার্ন অনুযায়ী, ইম্পর্টেন্ট অনুযায়ী না, প্যাটার্ন অনুযায়ী, যে এই কয়টা প্যাটার্ন আছে ওই প্যাটার্ন অনুযায়ী প্যাটার্নের ভিতরে 2টা বা 3টা সিকিউ রাখলা, ওইভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে, প্যাটার্ন অনুযায়ী। এবং আমাদের চ্যানেল থেকে আমরা যখন বিভিন্ন চ্যাপ্টারের ভিডিও আপলোড করব, আমরা বলে দেওয়ার চেষ্টা করব যে তোমাদের কোন কোন চ্যাপ্টারে কোন কোন সিকিউ গুলা তোমরা পড়বা, এবং প্যাটার্ন অনুযায়ী আমরা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। তো এই গেল আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট করার মেথড। এখন আমরা পরবর্তীতে দেখাবো যে কিভাবে তোমরা এই 3 মাসে 100 পূরণ করার জন্য কিভাবে চলবা এবং কি কি করা দরকার, একটা গাইডলাইন যেটাকে বলে। এতক্ষণ দিলাম কিসের গাইডলাইন, যে কিভাবে পড়তে হবে, এবার পড়ার যে টাইম কখন কি পড়তে হবে সেইটা দেখাবো। হ্যাঁ, তাইলে এবার আমি কি দিব, এতক্ষণ চ্যাপ্টারের গাইডলাইনটা দিলাম, এবার গাইডলাইন দিব কিভাবে তোমরা এই 3টা মাস চলবা, ঠিক আছে। অনেক ঘুমাইছো ভাই, এখন আমি যে গাইডলাইন দিব এই গাইডলাইন আরো ঘুম বেশি, ঠিক আছে। একটু আগে ভাইয়া বললো তোমাদের যে না ঘুমানো যাবে না, এবার জাগতে হবে, দিনে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাবো না। আমি বলবো দিনে, আমার যে গাইডলাইন, এই গাইডলাইনে দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুম থাকবে, এবং তারপর এই গাইডলাইনের ভিতরেই 100 তে 100 থাকবে, ঠিক আছে। এই এমন একটা গাইডলাইন দিব আমরা। ভাই প্রথমেই আমি একটা কথা বলি, অনেকেই বলবে যে তোমরা ই করবা কি, যে তোমরা সব সময় সুন্দর মতো ঘুমাবা, সকাল 6টার সময় উঠবা, ওইটা আমি দিব না। আমি একটা এমন গাইডলাইন দিব, একটা অদ্ভুত টাইপের, ঠিক আছে। এই গাইডলাইনে যে ঘুমটা থাকবে, এই ঘুমটা দিছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রুটিন, ওই রুটিন ফলো করে বানানো হয়েছে। এবং তোমরা জানো ওই যুগে সাহাবীদের যে মেধা সেটা কত প্রখর ছিল, যে তারা সমস্ত হাদিস কুরআনকে শুনেই মুখস্থ করে ফেলতো, ঠিক আছে। তো এইখানে আমি যেটা বলতে চাইতেছি প্রথমে, তবে এই রুটিনটা আমি বলতেছি স্পেশালি যে এই রুটিন তোমরা ফলো করবা। আমি একটা কথা বলবো, আগে রুটিনটা দেখো, ঠিক আছে। রুটিনটা দেখে আবার কেউ পলায় যাও না, রুটিনটা দেখো তারপর আমার কথাটা শুনো, ঠিক আছে। তো রুটিনটা হলো প্রথমে আমাদের ঘুমের কথাটা আমি বলি। আমরা ঘুমাই কখন, অনেকে আছে রাত 1টা পর্যন্ত পরে দেন 2টা থেকে 3টা পর্যন্ত মোবাইল টিপে দেন ঘুমায় তারপর 9টা 10টার সময় ওঠে। ভাই তোমার মাথায় তো আরো হ্যাং খাইতেছে, তুমি রাতে পড়তেছো, তোমার মাথা হ্যাং খাইতেছে, ঠিক আছে, তোমার পড়াগুলো হইতেছে, বা তুমি পরবর্তীতে পারবা না, পরবর্তীতে তোমার মেধাটা আটকে যাবে। সবকিছুর একটা বুস্ট আপ দরকার, একটা জিনিসের চার্জ দরকার। মোবাইল তুমি চালাইতেছো, চার্জ না দিলে মোবাইলটা আর চলবে না সুন্দর মতো। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। মানুষকে আমরা জানি, মানুষ একটা কঠিন, মানে কি খুবই একটা জটিল একটা যন্ত্র, ঠিক আছে, মানব দেহ। এই মানব দেহ জটিল যন্ত্রকে তোমাকে তো চার্জ করতে হবে। চার্জ করার জন্য ডেইলি 6 ঘন্টা তোমাকে অন্তত পক্ষে ঘুমাইতেই হবে। ইট ইজ মাস্ট ফর ইউ। তুমি যত বড়ই গুড স্টুডেন্ট হও না কেন, তুমি যত বড়ই বাঘা স্টুডেন্ট হও না কেন, তোমাকে এই 6 ঘন্টা ঘুমাইতেই হবে। আর যদি তুমি দেখো আমি 6 ঘন্টা না ঘুমাই আমি কাঁপতেছি, তুমি পরে ভাইয়ের কথাটা স্মরণ করে পরবর্তীতে দেখবা, ঠিক আছে, কারণ ব্রেনটা আর গ্রো আপ করবে না। এবং ঘুমাবা কখন ভাই, এশার নামাজ পড়ে তুমি সন্ধ্যাবেলা পড়তে বসবা। মনে করো এখন বর্তমানে 7টার সময় আমাদের মাগরিবের নামাজটা শেষ হয়, 7টা 10-15 ভিতরে নামাজ পড়ে 7টা থেকে দেন 8:30 পর্যন্ত পড়লা, 1.5 ঘন্টা পরে দেন নামাজ পড়ে এসে 9টার পরে, 9টার ভিতরে 9টার পর থেকে 10টা পর্যন্ত বা 10:30 পর্যন্ত পড়লা, 10টা পর্যন্ত পড়লা 1 ঘন্টা। তাহলে রাত্রে তুমি 2.5 ঘন্টা পড়বা, রাত্রে 2.5 ঘন্টা পড়বা। দেন তুমি 10:30 বা 10:30টার ভিতরে, 10:30 বাজে তোমার ডিনার নিয়ে তারপরে ঘুমায় যাবা, ঠিক আছে, 10:30 বাজে। হ্যাঁ, আর হলো উঠবা কয়টায়, উঠবা হলো এখান থেকে গুনি আমরা 6 ঘন্টা। 10টায় যদি ঘুমাই 11, 12, 1, 2, 3, 4, 5,
5টা বাজলে হয় 7 ঘন্টা, আর 4টা বাজলে হয় 6 ঘন্টা। তাহলে 10:30টায় ঘুমাইলে 4:30টায় উঠবা, 10টায় ঘুমাইলে 4টায় উঠবা, একবারে গুণা গুণা 6 ঘন্টা। ঠিক আছে? অ্যালার্ম বাজলে তখন আর মোচড়ামুচি করবা না, মাথায় সেট করে নাও। তুমি ভাই যতই গাইডলাইন দেই না কেন, ইউটিউবে যত ভাইয়ারা আছে সবাই যদি তোমাদের সারাদিন বক বক করে গাইডলাইন যতই দেখ না কেন, যতক্ষণ পর্যন্ত না তুমি একটা জিনিস মাথার ভিতরে সিল মেরে ঢুকায় নিতেছো যে না আমাকে পাইতে হবে। ঠিক আছে? সচিব থেকে রিক্সাওয়ালা যত মা বাবা হোক না কেন, সবাই তার মাথার ঘাম পায়ে ফেলায়, সবাই তার সন্তানের জন্য। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। মা বাবার কষ্টটাকে রিয়ালাইজ করো ভাই, রিয়ালাইজ করো। এখনো সময় আছে, যারা এতদিনও ঘুমাইছো, প্রি টেস্টে ফেল করবা, টেস্টেও ফেল করবা, তারা প্লিজ বোর্ডে যা স্কুলের নাম, তোমার মা বাবার নাম, নিজের নামটা ডুবে আনো ভাই, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট। এমন মনোভাব নাও যে না, বোর্ড তোমাকে বাস দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তুমি ওইটাকে ভেঙে ফেলবা। তুমি বোর্ডের যতই বাধা আসুক না কেন, তোমাকে ওইটা ফাইট করতে হবে। ঠিক আছে? ফাইট করতে জানতে হবে। তুমি না পারো, অসুবিধা নাই, কিন্তু চেষ্টাটা ছাড়বা না। পারি না আমি, অসুবিধা নেই, আমি চেষ্টা করব। চেষ্টা করলে আমাদের রব্বুল আলামিন একদিন একদিনের রেজাল্ট তোমাদেরকে দিবে। তো যেটা বললাম, 10:30টায় ঘুমাবা এবং উঠবা হলো 4:30টায়। 4:30টায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়বা, যেটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এবং নামাজ পড়বা। দেন তোমরা কি করবা? নামাজ পড়ে তারপরে একটু পড়াশোনা করবা। কয় ঘন্টা পড়াশোনা করবা? নামাজ পড়ে 4:30 5টার ভিতরে তোমরা নামাজ কমপ্লিট করে ফেলবা। নামাজ কমপ্লিট করে ফেলবা 5টা পর্যন্ত। এবার 5টা থেকে 7টা পর্যন্ত পড়া দিবা। কয় ঘন্টা? 2 ঘন্টা। এই যে ভাই আমি এখানে 2 ঘন্টা পড়া দেখাইছি, যে 2 ঘন্টা, এই 2 ঘন্টা তুমি যদি দিনের বেলা 4 ঘন্টাও পড়ো, এই 4 ঘন্টা সমান হবে না এই 2 ঘন্টা। এটা গবেষণায় প্রমাণিত। এই 2 ঘন্টা অন্য টাইমের 4 ঘন্টার সমান হওয়ার যোগ্যতা নাই, আর কি অন্য টাইমের 4 ঘন্টাও এর সমান হইতে পারে না। ঠিক আছে? তাই ভাইয়ের কথাটা একটু মাথায় ঢুকায় নাও যে না, আমাকে এই রুটিন ফলো করা লাগবে, যতই যাই হোক না কেন। এবার বলো 7টার পরে কি করবা? 7টার পরে 7টা থেকে 8টা পর্যন্ত একটা মারাত্মক একটা ঘুম দিবা। ঠিক আছে? 8টা পর্যন্ত। ঠিক আছে? 8টা পর্যন্ত একটা ঘুম দিবা। ঘুম দিয়ে উঠে তোমরা ফ্রেশ হয়ে, একবারে তোমরা ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্টটা করবা। ব্রেকফাস্ট করে দেন তোমরা আবার পড়তে বলবে, একবারে রিল্যাক্স একটা মাইন্ডে। পড়তে 12টা বা 12টার দিক দিয়ে তোমরা আবার একটা ঘুম দিবা। পড়াশোনা শেষ করে 12:30 থেকে 1টা পর্যন্ত একটা পাওয়ার ন্যাপ দিবা। পাওয়ার ন্যাপ বুঝো? ছোট্ট একটা ঘুম, পাওয়ার ন্যাপ। এখানে একটা পাওয়ার ন্যাপ দিবা, তোমার যতক্ষণ দরকার পাওয়ার ন্যাপটা। ঠিক আছে? এই পাওয়ার ন্যাপটা তুমি যদি না দাও, তাহলে তুমি দেখবা যে দুপুর টাইমে তোমার ঘুম আসবে। দুপুরে তুমি পড়তে বসবা, নামাজ পড়ে এসে জোহরের তোমার অবশ্যই ঘুম আসবে পড়ার টেবিলে। কিন্তু তুমি যদি এই আধা ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নাও, তুমি দুপুরে 3 ঘন্টা তুমি কঠোর পরিশ্রম করতে পারবা। ঠিক আছে? এরপরে ভাই সামনে পরীক্ষা, মা বাবাও খেলতে দিবে না, কিন্তু আমি বলে দিই গার্ডিয়ানদের, খেলাধুলা না করলে ব্রেন আগাবে না। কখন খেলবে বাচ্চা, কিন্তু এখন ওইভাবে খেলবে না। এবার হলো তোমরা ভাই কখন খেলবা? তোমরা আসরের পরে, আসরের নামাজ পড়ো, একটা নামাজও বাদ দিও না, আমার রিকোয়েস্ট ভাই, একটা নামাজও বাদ দিও না। নামাজ পড়বা, আসরের নামাজ পড়বা, পরে 45 মিনিট একটু নরমাল খেলবা, নরমাল জাস্ট আস্তে ধীরে, জাস্ট মাথার আগে জাস্ট শরীরের যে জংটা জাস্ট ছাড়াবা। দেন তোমরা ওইভাবে চলবা। তো আমি এইখানে বললাম, এবার হলো তোমাদের যে মাথায় আউট যত নলেজ আছে, ঠিক আছে, পড়ার বাইরে আর কিচ্ছু ঢুকে না। তোমার মাথাটা কতটুক ভাই, এই মাথায় তুমি যদি সারা দুনিয়ার খবর তোমার মাথার ভিতরে যদি ঢুকায় রাখো, ইনপুট করো, তাহলে তুমি বইয়ের পড়া কোথায় ইনপুট করবা আমাকে একটু বলো তো। তোমার মাথায় আছে আমার ফেসবুকে আমার এই কয়টা ফ্রেন্ড, ফেসবুকে এই কয়টা ফলোয়ার, আমার টিকটক, আমার অন্যান্য যা আছে, আমার ফ্রেন্ড সার্কেলকে এই হইলো ওই হইলো, এত কিছু তোমার মাথায় যদি থাকে, পড়ার জিনিসটা কই থাকবে? তোমার ব্রেনের মোস্ট অফ দা জায়গা ফাঁকা রাখা লাগবে পড়ার জিনিসের জন্য। মাথায় আর কিছু আনবা না। এই যে দেখবা টপাররা কিন্তু বাসা থেকে বের হয় না, কারণ বাসা থেকে বের হইলে উল্টা পাল্টা অনেক চিন্তা তাদের মাথায় ঢুকবে, তারা বাসায় থাকে, বইয়ের সাথে রিলেশন করে। ঠিক আছে? তোমরা টাইমটা যারা এখন ফেসবুকে ব্যয় করো, ঠিক আছে, ফেসবুকে ব্যয় না করে তোমরা টাইমটা টেক্সট বুকে ব্যয় করো। ঠিক আছে? টেক্সট বুকে ব্যয় করো, আমি বলতেছি, ফেসবুকে ব্যয় না করে টেক্সট বুকে ব্যয় করো, ভবিষ্যতে তোমাদেরই প্রফিট হবে। ঠিক আছে? আর তোমাদের যেটা বলবো
যে এই 3টা মাস আমি যেভাবে বললাম এইভাবে ভাইয়া চলো এবং আমাদের চ্যানেলের সাথে থাকবা। আমরা যে তোমাদেরকে গাইডলাইনগুলো দিব, ঠিক আছে, সাজেশন, এখন তো একটা জাস্ট শর্ট গাইডলাইন দিলাম যে কোনভাবে আগাবা, ঠিক আছে, ওইভাবে তোমরা আগাবা। এবং টেস্টের জন্য আমি বলে রাখি সবাই, টেস্টের জন্য এখন এমন একটা প্রিপারেশন নাও যেন টেস্টকেই মনে করো তুমি এসএসসি। টেস্টে যদি তুমি অন্তত পক্ষে 10টা সাবজেক্টের ভিতরে, মানে বাংলা 2টা আমি একসাথে ধরলাম, বা যদি আলাদা যদি 12টার ভিতরে তোমরা যদি 8টার ভিতরে প্লাস আনতে পারো টেস্টে, তাহলে তোমরা বোর্ডে মনে করো ভালো, বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলো। আর বাংলাগুলো সবগুলো অবশ্যই 78, 79 এইভাবে থাকবে, 80 আনতে পারলে তো কথাই নেই। টার্গেট অলওয়েজ 100 রাখবো ভাই, 100 মানে 100। টেবিলের সামনে দরকার এরকম একটা পোস্টার লাগাই দিবা, আমার টার্গেট 100, এরকম একটা পোস্টার লাগাই দিবা টেবিলের সামনে, ঠিক আছে। মাথার ভিতরে না ঢুকাইলে যতই আমরা ইউটিউবে ভাইয়ারা বলি না কেন, কখনোই কাজে লাগবে না, ঠিক আছে। ভাইয়ার এই ভিডিওটা যদি মনে হয় যে বন্ধুদের জন্য অনেক দরকার, ঠিক আছে, ভাইয়ের গাইডলাইনটা অনেক ভালো হয়েছে, তাহলে কি করবা, শেয়ার করে দিবা বন্ধুদের মাঝে। আসলে পারস্পরিক সহযোগিতায় পৃথিবীটাকে আরো সুন্দর করে দিতে পারে। যে তুমি গাইডলাইনটা পাইলা, তোমার বন্ধু পাইলো না, এমন না। তোমার বন্ধুকে সুযোগ দাও, এরপর পরিশ্রমের মাধ্যমে লড়াই করো, ঠিক আছে। ভালো জিনিস নিয়ে প্রতিযোগিতা করতে কোনো দোষ নাই, ঠিক আছে। বন্ধুকে সুযোগ দাও, তার কাছে শেয়ার করো, দেন তোমরা প্রতিযোগিতা করো, ঠিক আছে। তাহলে শেয়ার করবা। আর আমাদের ভিডিওতে কিন্তু এরপর সিকোয়েন্স অনুযায়ী তোমাদের ভিডিওগুলো আপলোড করা হবে, কোনটা পড়বা, হ্যাঁ, কোন চ্যাপ্টারে কোনগুলো পড়া লাগবে, কিভাবে কি পড়া লাগবে, এরকমের সব ভিডিও সবার আগে পেতে চাইলে কি করা লাগবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করে ফেলবা এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবা। ভিডিওটি এতক্ষণ ধরে কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।